ব্যক্তিগত তরফ থেকে এবং রাজীব দা আছেন আমাদের পুরো প্রদেশের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আমি জ্ঞাপন করছি। বিশেষ করে যারা আজকে আমাদের দলে সামিল হবেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি দেখছি শঙ্করদার নেতৃত্বে এই দক্ষিণ জেলায় প্রত্যেক দিন যোগদানের পর্ব চলছে। আমিও গত কয়েকদিন ধরে আমি ধলাই জেলা বিভিন্ন জায়গায় করেছিলাম। আমার একটা অভিজ্ঞতা, সেই নিরিখে আমি কথা বলবো। নামটা যেহেতু যোগদান, আগামী দিনে যেন আপনাদের সাহায্য এবং সহযোগিতা দানও হয়। কাকে দান করবেন সহযোগিতা? মাননীয় প্রধানমন্ত্রীকে করবেন। পাপিয়াদি বলছিলেন খুব অল্প সময়ের মধ্যে ওনার পক্ষে এর থেকে ভালো ভাষণ দেওয়া ওনার পক্ষে সম্ভব না, কারণ অনেকে ভাষণ রাখবেন, যেই কারণে উনি খুব সংক্ষেপে ভাষণ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিদেশ সফরে, আমেরিকাতে হোক অস্ট্রেলিয়ায় হোক, কোন দেশের প্রধানমন্ত্রী যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পাশ হয়ে ভালোবাসা ব্যক্ত করেন, সম্পর্ক প্রমাণ করার চেষ্টা করেন কত আমাদের মধ্যে মানে ভালো রিলেশন, সেই চিত্র দেখে আমাদের কিন্তু গর্বে আমরা ভারতবাসী হিসেবে আমরা গর্ববোধ করি। তাতে কয়েকটা জিনিস প্রমাণিত হয়। মাননীয় প্রধানমন্ত্রীকে এত সম্মান কেন? নিশ্চয়ই ভালো কাজ করেছেন, নিশ্চয়ই বিশ্বের মধ্যে অনেক ভালো কাজ করে এমন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, যার কারণে বিশ্বের উন্নত রাষ্ট্র, ছোট বড় সব রাষ্ট্রেই তিনি আজকে সম্মান পাচ্ছেন। অথবা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য এটাকে বিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে। যোগা আজকে বিশ্বে যেভাবে গুরুত্ব সহকারে পালিত হয়, এই নরেন্দ্র মোদীজির কারণে। আজকে যেভাবে ভারতবর্ষের মানুষকে বাঁচিয়ে রেখেছেন, যেভাবে উন্নতি করছেন উনি, এই নরেন্দ্র মোদীজির কারণে। তো যার কারণে আজকে বিশ্বের অস্ট্রেলিয়া হোক, আমেরিকা হোক, সব জায়গায় সাধারণ মানুষের কথা তো বলে লাভ নেই। মোদি মোদি আমরা দেখি তো না, কি বলেন আপনারা? দেখেন না? দেখি। রাষ্ট্রের প্রধানমন্ত্রীরাও আজকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পাশ হয়ে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করেন, ভালোবাসা ব্যক্ত করেন। এটা অনেক বড় ব্যাপার। আমাদের বিরোধীরা কি বলেন? বিরোধীদের বক্তব্য শুনলে মনে হয় আমাদের ভারতবর্ষ ডুবন্ত জাহাজ। তারা আশার আলো কোনোদিন দেখেন না, তারা লড়াই সংগ্রাম ছাড়া জানে না, মারপিট, দাঙ্গা হাঙ্গামা এইসবে অভ্যস্ত। আর এই জায়গায় করাপশন বন্ধ করে দেশটাকে বিদেশের আক্রমণ, আভ্যন্তরীণ বিভিন্ন যে সমস্যা থেকে এই দেশকে আজকে রক্ষা করে বিশ্বের মধ্যে 5টা অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র হিসাবে এই ভারতকে আজকে আত্মপ্রকাশ করেছে ওনার নেতৃত্বে। তো যার কারণে আমি যে কথা বললাম যে যোগদান থেকে যেন সাহায্য সহযোগিতা দান হয় আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীকে। আজকে বিভিন্ন দল থেকে, হয়তোবা এখানে সিপিএম থেকে আসতে পারেন, মথা থেকে আসতে পারেন, কংগ্রেস থেকে, বিভিন্ন দল থেকে, দলে সামিল হলেই শেষ না। আমাদের দলের নীতি আদর্শ সম্পর্কে একটু বোঝার চেষ্টা করবেন। আমরাও এখানে অনেকে আছি, এক সময় আরো 20 বছর 30-40 বছর আগে অন্য দলে ছিলাম, কিন্তু যেদিন থেকে আমাদের নরেন্দ্র মোদীজির সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে, বিজেপির আদর্শ নীতি সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন আমরা করেছি, জানার সুযোগ হয়েছে, আমরা এখন বুঝতে পেরেছি। আমি তো রাজনৈতিক বিজ্ঞানের ছাত্র হিসাবে ওই কার্ল মার্ক্সের বস্তুবাদের তত্ত্ব আমি পড়েছি, বাস্তবেও আমি দেখেছি 25 বছরের শাসন। আমরা যদি মিলিয়ে দেখি, শুধু ভাষণের জন্য ভাষণ হতো সেই সময়। আর আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলেন? বলেন আমি দেশের প্রধানমন্ত্রী না, আমি দেশের সেবক। আর এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার জন্য আমরা এই যে 9 বছরে 3টা বিষয় আমরা বিশেষ করে পেয়েছি: সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের কাজ আমরা দেখেছি। এই 3টা বিষয় আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। অন্য প্রধানমন্ত্রীরা কি করতেন? প্রধানমন্ত্রী হিসেবে দেশকে শাসন করেছেন, নির্দেশ দিয়েছেন যা খুশি।
নেতৃত্বরা যা খুশি তাই করেছেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই যে দেশকে শাসন করার যে সুযোগটাকে তিনি বলেছেন সেবা করার সুযোগ, এই জন্য নিজেকে সেবক হিসেবে তিনি যেমন জাহির করেন, পরিচয় দেন, তেমনি সেবাই দেশকে করেছেন। আমরা দেখেছিলাম প্রাক্তন প্রধানমন্ত্রী বলতেন দিল্লি থেকে 100 টাকা আমরা যদি পাঠাই কোনো ব্লকের জন্য, পঞ্চায়েতের জন্য, 85 টাকা হারিয়ে যেত রাস্তায়। 15 টাকায় রাস্তা, জল, পানীয়, বিদ্যুৎ ইত্যাদির কোনো কিছু করা যায়নি। তার জন্য স্বাধীনতার 75 বছরেও আমরা যতদিন অন্য দলের সরকার ছিল, এই 9 বছরকে বাদ দিলে, তার মধ্যে আমাদের অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে আরো 5-6 বছর বাদ দিলে বাকি সরকারের সময় আমরা কি দেখেছি? দুর্নীতি দেখেছি, গোখাদ্য কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, কত জি যে গেল, 2G 3G, বিভিন্ন সিমের যে আমরা এখন 4G 5G পাচ্ছি, এই যে নেটওয়ার্ক সিমের যে বিভিন্ন কেলেঙ্কারি থেকে শুরু করে কি করলে কেলেঙ্কারি ছিল না। একজন প্রধানমন্ত্রী জেলে গেল, প্রত্যেক দিন মন্ত্রীরা জেলে যেতেন, অফিসাররা জেলে যেতেন, তদন্ত হতো, এফআইআর হতো। আজকে আমাদের কাছে কিন্তু এইগুলি ইতিহাস, এগুলি এখন আর নেই, আমরা দেখতে পাই না। করাপশন বন্ধ করে, ওই টাকা দিয়ে করাপশন বন্ধ করে যে টাকা 100 টাকা তিনি গরিব মানুষের জন্য পাঠান, সেটা আপনারাও পেয়ে যাচ্ছেন। 100 টাকার মধ্যে 100 টাকায় পান। ব্যাংক অ্যাকাউন্ট করানোর মাধ্যমে বিভিন্ন প্রকল্পের যে সুযোগ সুবিধা, অর্থ, এগুলি ডাইরেক্ট এখন আপনারা পান। যখন আমরা বলেছিলাম যে আপনাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই আপনারা ব্যাংক অ্যাকাউন্ট করুন, তখন ওই বিরোধীরা নানান ধরনের কথাবার্তা বলেছিল। আজকে প্রকৃতপক্ষে আমরা বুঝতে পারছি যে মাননীয় প্রধানমন্ত্রী কেন এই কথাগুলি বলতেন। আজকে রেগার টাকার কথা বলুন, আমাদের বিধবা ভাতার কথা বলুন, সামাজিক বিভিন্ন ভাতার কথা বলুন, ওই কিষাণ সম্মান নিধির কথা বলুন, বিভিন্ন প্রকল্পের টাকা 100 টাকা যদি দিল্লি থেকে পাঠানো হয় আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট আপনারা পাচ্ছেন। করাপশন অনেকটা বন্ধ হয়ে গেছে। বলেছেন না মে খাউঙ্গা না কিসি কো মে খানে দুঙ্গা। প্রধানমন্ত্রী যখন বললেন না আমি খাবো না কাউকে খেতে দেব, আজকে বন্ধ হলো কিনা আমাদের করাপশন দেশের মধ্যে? হয়েছে। কোন প্রধানমন্ত্রী তো দূরের কথা, আমাদের মন্ত্রী দূরের কথা, কোন এমপি এমএলএ অফিসারের বিরুদ্ধে আজকে এফআইআর হয় না, দুর্নীতি তদন্ত হয় না। ফলে দেশ এই যে যেভাবে একটা অর্থের অপচয় হতো বিভিন্নভাবে কালোবাজারে গরিব মানুষের কাছে যাওয়ার কথা, ফলে গরিব মানুষের উন্নয়ন আজকে হচ্ছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী কি না ভাবেন না, যাদের গৃহহীন তাদের জন্য ঘরের ব্যবস্থা। আপনারা শুধু মিলিয়ে দেখবেন 9 বছরে আমরা কি পেয়েছি, 6 বছরে কি পাচ্ছি আমরা। 5 বছর শেষ, এখন 6 বছর চলছে আমাদের, 5 বছর এখন 3-4 মাস চলছে। 25 বছরে আমাদের এই রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় কত ঘর পেয়েছিল? আমরা যদি বড় জোর দেখাই সংখ্যা, তাহলে 40-42 হাজার এরকম সংখ্যা আমরা বলি। অথচ মাত্র 5 বছরে 3.5 লক্ষ ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়ার পরে আরো 1,30,000 এরকম একটা সংখ্যা আমাদের এই রাজ্যকে দিয়েছে। আপনারা যারা ঘর থেকে এখনো বঞ্চিত বা পাচ্ছেন না বিভিন্ন কারণে, আগামী দিনে পাবে। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যতদিন না পর্যন্ত গরিব মানুষের ঘরের ব্যবস্থা হবে না আমি তার জন্য কাজ করব। তো 1,30,000 আরো যে ইমপ্লিমেন্ট করা হবে, ঘর দেওয়া হবে, তারপরে আরো 30 দেবেন। গড় এবারে হয়ে গেল। খাওয়ার জন্য 2 বছর আমাদের করোনার সময় তিনি খাওয়ারের ব্যবস্থা করেছেন রেশনের মাধ্যমে বিনামূল্যে, 2 টাকা চাল, সেটা এখনো চলছে। ওই সময় ভ্যাকসিন, ওষুধ, এগুলি তিনি যেমন করেছেন, পুরো 1-2 নয় 80 কোটি মানুষকে খাদ্য দিয়ে বাঁচিয়েছেন। 130 কোটি জনসংখ্যা, ডাবল ডোজ, মানে তিনবার ভ্যাকসিন, কত কোটি আপনারা হিসাব করবেন। একটা ভ্যাকসিন ওই সময় নতুন অবস্থায় একটা ভ্যাকসিনের দাম আমরা দেখেছি আমেরিকা, ইউরোপীয় একটা ভ্যাকসিনের দাম পড়েছিল 5,000 টাকা। আমরা যদি 5,000 টাকাও ধরি একটা ভ্যাকসিনের দাম, আমরা অনেকেই 2টা তো মিনিমাম আমরা দিয়েছি, 10,000 টাকা এমনিতে দিল। আরো 120টা যে সমস্ত বাইরের দেশ, বিদেশি যাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, গরিব, তাদেরকেও আমরা সাহায্য করেছি। আমেরিকা, ইউরোপে পর্যন্ত ওষুধ দিয়ে আমরা সাহায্য করেছি, যার কারণে আজকে নরেন্দ্র মোদীর নাম। আজকে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আপনারা দেখুন 50 কোটি মানুষকে ওই যে আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে 5 লক্ষ টাকা সেই স্মার্ট কার্ডের মধ্যে দেওয়া। আপনারা মেজর ধরনের অপারেশন যদি মুম্বাইয়ে করতে যান,
হায়দ্রাবাদে করতে চান, আমাদের আগরতলায় কোনো হসপিটালে করতে চান, আয়ুষ্মান ভারত কার্ডটা যদি আপনার হাতে থাকে তাহলে সেখান থেকে অনেক কিছু খরচা বেঁচে যায়। সেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত কেন্দ্রীয় সরকার আমাদেরকে দিয়ে রেখেছে। তো গড় দিয়েছে খাবারের জন্য, স্বাস্থ্যের জন্য ওই রকম, রান্নার জন্য গ্যাস, তারপরে শৌচালয়ের জন্য, তারপরে যারা কৃষি কাজ করেন তাদের জন্য আবার কিষাণ সম্মান নিধি, যারা জুমিয়া যারা আমাদের পাট্টা আছে তাদের জন্য ওই কিষাণ সম্মান নিধিতে 6,000 টাকা আমরা পাচ্ছি। ধান কেনার জন্য আমাদের সরকার সুযোগ সুবিধা করে দিচ্ছেন, ধানও বিক্রি করতে পারছেন। আনারস করুন এবারে ইউরোপে যাচ্ছে, বাহারিনে যাচ্ছে, আমাদের এখান থেকে কাঁঠাল ইউরোপে যায়। যে ইংরেজরা আমাদেরকে শাসন করেছিল সেই দেশ এখন আমাদের মানে আমরা তাদের থেকে অনেক এগিয়ে গেছি। আমরা 5ম শক্তিধর রাষ্ট্র হিসেবে অর্থনীতিতে আমরা ইংল্যান্ডকে ছাপিয়ে আমরা সামনে সারিতে আমরা চলে এসেছি। তো মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আজকে এই সব হচ্ছে আমাদের দেশে। তার জন্য এই যে 9 সাল এটা বেমিসাল, এই যে 9 সাল নরেন্দ্র মোদীর নেতৃত্বে তার সঙ্গে তুলনা হয় না, এটা বেমিসাল, অতুলনীয়। প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী 9 বছরে যা করেছেন আমি 1-2টা উদাহরণ দেবো আপনাদেরকে। এই যে আমি বললাম না 25 বছরে এই রাজ্যে কোন একটা সরকার 40,000 গড়ের ব্যবস্থা করেছিল। 40টা পরিবারে গড়ে মানে আমাদের বিশুদ্ধ পানীয় জলের সুযোগ ছিল না। আজকে ডিপ টিউবওয়েল, মিনি ডিপ টিউবওয়েল, বিভিন্ন সাপ্লাই, অটল জলধারা মিশনের মাধ্যমে জলের যে ব্যবস্থা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখুন 1-2টা জুমলা বলে তো না এই সিপিএম কংগ্রেস আমাদেরকে, আমাদের নীতি, আমাদের সরকারের যে কাজকর্মকে আমরা জুমলা এইসবে বিশ্বাস করি না। জুমলার অর্থ আমি এখনো বুঝি না, কারণ এইসব ওয়ার্ড আমরা শুনতে যাই না। আমরা কাজে বিশ্বাস করি, আমরা বাসন কম দিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে আছেন আমাদের কোনো চিন্তাই করতে হয় না, তিনি পুরো দেশের জন্য চিন্তা করেন। উনি যখন 2014 সনে ক্ষমতায় মানে শাসনভার হাতে নিয়েছেন, আমাদের হাইওয়ে এই যে আগরতলা থেকে সাবরুম সুন্দর হাইওয়ে, এটা আমাদের সময় হয়েছে। নীতিন গডকরি জি এসে এটাকে উদ্বোধন করে কাজ শুরু করার পরে আমরা কয়েক বছরে এই সুন্দর রাস্তা পেলাম। এরকম পুরো ভারতবর্ষের মধ্যে আমাদের রাজ্যে এখন 8-9টা জাতীয় সড়কের কাজ হচ্ছে বা অনেকটা কমপ্লিট। এরকম জাতীয় সড়ক পুরো দেশের মধ্যে আমরা 9 বছর বাদ দিলে 75 বছরের মধ্যে ধরুন 64-65 বছর, সেখানে আরো 6 বছর বাদ দিন আমাদের অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে, তাহলে 59 বছর, 60 ইয়ার্সে 7 বছরে আমার জাতীয় যে পুরো দেশের মধ্যে জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে সংখ্যা ছিল কত জানেন? প্রায় 93,000 কিলোমিটার। কত বছরে? 9 বছর বাদ দিলে কত ছিল? 93,000 কিলোমিটার লম্বা লেন। আর মাত্র 9 বছরে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রায় 53,000 কিলোমিটার জাতীয় সড়ক করেছেন। 9 ডাবল করলে কত? 18 বছর যদি তিনি শাসন করার সুযোগ পান তাহলে 1 লক্ষের উপরে তিনি জাতীয় সড়ক করবেন। আর 65 বছরে আমরা করেছিলাম 93,000 কিলোমিটার। তাহলে এই তো জুমলা আর মানে কাজের যে ফারাকটা। আর একটা কথা বলি, আমরা মহারাজা বীর বিক্রম এখানে যারা জনজাতি আমরা তিপ্রাসাহিনী চিরিকলেও না, ওই তিপ্রাসা সমাজের মহারাজা কিরিট বিক্রম ছিলেন 3 বার আমার ওই পার্লামেন্টে আমার আগে এমপি ছিলেন, কংগ্রেসের এমপি। আমি কংগ্রেসের এমপি হিসেবে ওনার সমালোচনা করছি। আবার কেউ যেন না মনে করেন যে রেবতী ত্রিপুরা শুধু রয়্যাল ফ্যামিলিকে টার্গেট করে। আমি কংগ্রেস নেতার সমালোচনা করছি এখন, কিরিট বিক্রম কিশোর যিনি এমপি ছিলেন। আমি তো বলবো আজকে রুমান হরম নিয়ে আবার অফিস ভাঙচুর করে, মুখ্যমন্ত্রীর অফিস ভাঙচুর করার চেষ্টা করে, সরকারি আধিকারিক পুলিশ আধিকারিকের উপরে বিভিন্নভাবে আক্রমণ করে। এটা কিসের গণতন্ত্র? তারা সংবিধানও মানেন না, তারা মনে করে এখনো রাজতন্ত্র চলছে। সংবিধানকে মানলে এভাবে আন্দোলন করে না কেউ। রুমান হরম আমি তো বলবো ওই যে কংগ্রেস নেতা কিরিট বিক্রম বাবু, উনি যদি ওনার ছেলে মেয়েকে ককবরক শিখাতেন, আজকে ওনার ছেলে আজকে ককবরকে ভাষণ দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতেন। ককবরক জানেন না, শিখাননি উনি। আবার রুমান হরম রেবতী ত্রিপুরা পার্লামেন্টে দাঁড়িয়ে ককবরকের জন্য কথা বলেছে, এটাও আমি আপনাদের বলে রাখি। সিবিএসই স্কুলে ককবরক করানো হতো না। আমি দেখলাম যে আমার রাজ্য সরকারের সিদ্ধান্ত আছে আমার স্কুলগুলিতে ককবরক পঠন পাঠনের ব্যবস্থা করা। আমাদের সরকার আসার পরে আমরা ককবরক টিচারও নিয়োগ করেছি কলেজ বিভিন্ন জায়গায়।
আমাদের রাজ্য সরকারের মানে উদ্যোগে। সিবিএসই কেন্দ্রীয় সরকার হয়তোবা জানেও না আমাদের এখানে কত বড় একটা সরকারি ভাষা। আমার আগে বাজুমন বাবু ছিলেন 20 বছরের সাংসদ, আমার আগে কংগ্রেসের নেতা ছিলেন কিরিট বিক্রমজি। কি করেছেন ভাষার জন্য? নিজের ছেলে মেয়েকেও তো শিখাননি। আমি যখন বললাম পার্লামেন্টে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় লেখালেখি আমরা সবাই মিলে বিজেপির তরফ থেকে, এখন সিবিএসই তে কর্পোরেট চালু হয়েছে কিনা? কই ওই মাথা তো আমার আমার মানে রেবতী ত্রিপুরাকে কোনোদিন ধন্যবাদ দেনি, হামাই বলেনি। এই কথা আমাদের প্রচারে নেওয়া দরকার। আমাদের বিজেপিরা কিন্তু এই সব জায়গায় আমরা চিন্তা করি না। তারা ওই সুরমান হরমান কর্পোরেট নিয়ে ভাঙচুর করে, আর আপনারা কেন চুপচাপ বসে থাকবেন? বলবেন আমাদের এমপি, সেও তো এই কথা বলেছে, সিবিএসই তে কর্পোরেট চালু করিয়েছে, আগামী দিনে ওই ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে মেয়েরা কর্পোরেট পড়ার সুযোগ পাবে। এটা আমাদের এমপির জন্য, আমাদের বিজেপি মন্ত্রিসভা, আমাদের নরেন্দ্র মোদীর কারণে এটা সম্ভব হয়েছে। নরেন্দ্র মোদীর যদি ইচ্ছা না থাকতো কর্পোরেট কি সে কথা বুঝার আমাদের কোনো সুযোগ ছিল না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এলে খুলুমখা বলে কিনা, হাম্বাই বলে কিনা, যারা এখানে আমার জনজাতি